আজ ছিল শিবরাত্রি। শিবরাত্রির রাত্রিতে গিয়েছিলাম আমি মন্দিরে জল ঢালতে। তো মন্দিরে ছিল মোটামুটি ভিড়। তার আগে করেছিলাম আমি আমার বাড়িতে যে মহাদেব আছে ওনার, তো আমার বাড়িতে যে মহাদেব ছিল সেই মহাদেবকে আমি ভালো করে আগে গঙ্গা জলে স্নান করিয়ে তারপর আমি পুজোতে বসবো। তো আমার বাড়িতে একটা নন্দী মহারাজও আছেন, যেটা আমি একটা জায়গাতে বেড়াতে গিয়েছিলাম। তো কোথায় ঠিক বেড়াতে গিয়েছিলাম খেয়াল নেই আমার। তো সেইখান থেকে আমি আমার ওই যে নন্দী মহারাজটাকে দেখতে পাচ্ছেন ওইটাকে আমি কিনে নিয়ে আসছিলাম। তো তাই আমার মোটামুটি আমার ক্যামেরা অফ ছিল, তখন আমি পুজো করে নিয়েছিলাম। তো পুজো হয়ে গেছে। পুজোর পরে আমি প্রদীপটা জ্বালিয়ে ভালো করে একটু ঠাকুরকে আরতি করে নিয়েছিলাম। তো তারপরে ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের আমি বলি যে পুজোটা আমি করেছিলাম, এখানে দুধ লাগে, দই লাগে, ঘি, মধু, আকন্দ ফুল, ধুতরা ফুল, ফল, বেল সব কিছুই লাগে। তো আমি আমার মতো করে মোটামুটি যতটা পেরেছি আমি করেছি আর করার চেষ্টা করেছি আমি যতটা পেরেছি। তো আমার বাড়িতে আমি দুপুরবেলা ওই 1-1:30 নাগাদ প্রায় আমি আমার বাড়িতে পুজো করেছিলাম। যেহেতু মন্দিরে আমি সন্ধেবেলায় যাব ভেবেছিলাম, তাই আমি দুপুরবেলাতে আমি আমার বাড়ির মানে মহাদেবের কে জল ঢেলেছিলাম। আর সন্ধ্যেতে আমি মন্দিরে যাব, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম আগে যে মন্দিরে গিয়েছিলাম। তো এখন রাত্রি 8টা বাজে, আর 8টার দিকে আমি মন্দিরে এসেছিলাম। তো মন্দিরে এখানে হচ্ছিল একটু গান হচ্ছিল মন্দিরে। তো মন্দিরে ছিল মোটামুটি একটা ভিড়। আমি যখন আসি তখন মোটামুটি একটা ভিড় ছিল, যেহেতু এটা আমি জল ঢেলে আমার পুজো টুজো হয়ে যাওয়ার পরে অঞ্জলি দেওয়ার পরে আমি ক্যামেরা করেছিলাম, তাই জন্য। তার আগে আমার সব হয়ে গিয়েছিল। তো এখানে আরেকটা জিনিস হচ্ছিল যে এখানে যে মন্দিরে যে ছেলেগুলো আছে, মানে যারা দেখাশোনার দায়িত্বে থাকেন, ওনারা সবাইয়ের খিচুড়ি ভোগ খাওয়ার ব্যবস্থা করেছিলেন। আর এখানে মানে খাওয়ার যে এইখানটাতে তোমরা এখানে দেখতে পাবে ভালো করে, হয়তো দেখলে যে এখানে সব ছেলেরাই খাচ্ছিল বিশেষ করে, কারণ শিবরাত্রিতে মেয়েরা তো রাত্রিতে বিশেষ করে চালের জিনিস এগুলো তো খাওয়াই যায় না, তাই খাচ্ছে না কেউ। তো এটাই ছিল আমার শিবরাত্রির